আজকে সকালবেলা এই শেষবারের মতো এরা প্রদক্ষিণ করতে বেরিয়েছে। এবারে নেক্সট ভাসানে যাবে একেবারে ঠাকুরের সঙ্গে। আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, একটু পরে আসছি তোমাদের সামনে। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালো আছো, অনেক অনেক এনজয় করেছো পুজো। আমারও মোটামুটি ভালোই কাটলো। গুড্ডি আছে সঙ্গে, ভালো তো থাকারই কথা। আর আজকের ওয়েদার, বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে দশমী, তো বিজয়া দশমী সবাইকে তোমাদের। আর আজকের ওয়েদার তো দেখছোই, আজকে তো ডুবিয়ে দেওয়ার কথা ছিল, যা শুনেছিলাম ফোরকাস্ট, কলকাতা ডুবে যাবে, কিন্তু এখন অবধি সেই মানে পর্যায়ে পৌঁছয়নি। আর বৃষ্টিও নেই, কিন্তু জানি না, বিদিশা আমাকে বলল যে ওর ওখানে বৃষ্টি হচ্ছে, ও সকালেই মেসেজ ছেড়েছে। আমার এখানে তো কিছু নেই। আর ঢাকিদের দেখলে লাস্ট প্রদক্ষিণ করলো, 5 জন ছিল, এখন 2 জন, মানে বাকিরা আছে, সবাই আছে, ওখানে আছে, 2 জনই প্রদক্ষিণ করলো। আর আমার এই ঘুম থেকে উঠলাম আজকে বৃহস্পতিবার, আর এখন বাজে 6:40। দিনক্ষণও বুঝে উঠতে পারছি না জানো। আর কালকে আমি ছুটি নিয়েছি, কোনো ভিডিও করিনি। একটা দিন না মনে হলো সবারই তো ছুটি, আমিও একটু ছুটি নিই। কালকে গুড্ডির 2 বন্ধু এসেছিল, এখানে খাওয়া দাওয়া হয়েছে, আমি আর কিছুই শ্যুট করিনি। কালকে ক্যামেরা অনই করিনি, মানে কালকে একটু মনে হচ্ছিল যে একটু নিজের সঙ্গে সময় কাটাই, একটু ছুটি নিই, তাই জন্যে তোমরা আজকে আর কোনো ভিডিও পাবে না। আমি কমিউনিটি পোস্ট অবশ্যই দিয়ে দেবো। তো এই সবে উঠলাম, আমার দেরি হয়ে গেছে। আজকাল গুড্ডি আছে বলে না একটু বেশি ঘুমিয়ে পড়ছি জানো, মানে এরকম তো করি না, 6টার মধ্যে ঘুম ভেঙে যায়, কিন্তু এতটাই নিশ্চিন্ত যে মানে ঘুমিয়ে পড়ছি। আজকে বাড়িতে একটু রান্নাও আছে, কেননা এখানে আজকে আর খাবো না আমরা। বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি। গুড্ডি খেতে চাইছে না, আমারও চিকেন বিরিয়ানিটা আমি খুব একটা পছন্দ করি না, বড্ড ছিবড়ে টাইপের হয়ে যায় তো, তাই জন্য বাড়িতেই আজকে চিকেন আর রাইস করার ইচ্ছে আছে। আর রাত্রির বেলা গুড্ডি বোধহয় আমাকে খাওয়াবে। তো দেখা যাক সেটা কি হয় না হয়। তো এই দেখো, বিছনাও এখন অবধি হয়নি, বিছনাটাও করব। তো চলো লেগে পড়ি, বেশিক্ষণ আর কথা বলা যাবে না, আবার বাপি এসে যাবে। উফ, এক একটা করে দিন কমে যাচ্ছে, ব্যাক অফ দ্য মাইন্ডে সেটা আমায় টোকা মেরেই যাচ্ছে জানো। আজকে 2 তারিখ হয়ে গেল, মানে আর কটা দিন মাত্র আছে। 3 সপ্তাহ ছুটিতে এসছে, বৃষ্টি করে এখন অবধি আমরা বেরোতে পারিনি, মানে কাজে বেরোতে পারিনি। ওর কিছু শপিং আছে, জুতো ফুতো কিনবে, কিছুই হয়নি এখনো। তারপরে আমি একটু গড়িয়াহাটে যাব, আমার কিছু কেনাকাটি আছে, আমার টুকিটাকি কয়েকটা জিনিস কেনার আছে, সেটা আমি একাই বেরোবো, ওকে নিয়ে হবে না। মানে ও এইসবে শুধু ঘুরে সময় নষ্ট, তো সেটাই ও থাকতে থাকতে যাবো। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা বাদ এখন অবধি হয়নি, সেটা হচ্ছে আমার চুল জানো, এখন অবধি হয়নি। কালকে যাওয়ার ইচ্ছে ছিল, বিবনীতে কল করেছিলাম, বিবনী বলেছিল আমরা আপনাকে কনফার্ম করব, সে ফোনও করেনি, কনফার্মও করেনি, কিচ্ছু করেনি। তো দেখি আবার একদিন যেতেই হবে। মানে চুলটা না এত বড় হয়ে গেছে আর এত মানে ফ্রিজি টাইপের হয়ে গেছে যে আমার আর ভালো লাগছে না, মানে এটা একটা বোঝ টাইপের আমার মাথার উপর। তো এটাকে একটা গতি করতেই হবে এবার, অনেক দিন হয়ে গেল, মানে 1 বছরের ওপর হয়ে গেছে আমি মাথায় হাতই দিইনি। যাই হোক, চলো লেগে পড়ি কাজে, আবার দেরি হয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটাও ঘুরছে। ম্যাগি বাইরে বেরিয়ে গিয়ে দিদির ঘরের সামনে বসে আছে। কালকে 2 বার ওয়াশিং মেশিন চালিয়ে সমস্ত কেচেছি জানো, এই ভয়েতে যে আজকে কলকাতা ডুবে যাবে। প্রচুর জামা কাপড়, তারপরে কালকে ম্যাগিকে চান করিয়েছি, তাহার 3খানা টাওয়েল, মানে যত রাজ্যের কাঁচা কালকে 2 বার মেশিন চালিয়ে শুকিয়েছি। তা আজকে আবার পড়েছে, কালকে গুড্ডি জিন্স পরেছিল, সেই জিন্সে খাবার ফেলেছে, সেই জিন্স আবার রয়েছে। তারপরে মানে আরো টুকিটাকি আবার জমে গেছে, কপাল ঠুকে আবার ওয়াশিং মেশিন চালাই আর কি। যাকগে, চলো আবার আসছি পরে। তোমাদের সঙ্গে কথা বলতে আরম্ভ করলে না
আর তারপরে কি বলতো, গতকাল কোনো ব্লগ করিনি, অনেক কথা জমেই আছে, তাই সেইগুলোকে শেষ করতে করতেই দেরি হয়ে যাচ্ছে। কারুকে তো একটা বলতে লাগে বলো, তোমরা এখন আছো, তোমাদেরকে বলি। এই যে বিছনা করা হয়ে গেল, সামনেই চাদরটা পেতে রাখলাম, কেননা ম্যাগি আবার ঘুরে এসে উঠবে। চলো দরজা খুলি। এই দেখো, মহিলা হাপিত্যা করে শুয়ে আছে, দিদি ঘুমোচ্ছে, দরজাই খোলেনি এখনো। আশা করে বসে আছে। যাকে আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই। আজকে খুবই কম আছে, কিন্তু তাও বেশ ভালো, মানে ভারী ভারী জিনিস আছে। ও দেখো, সুইচটাই দিইনি। চলো, অন্ধকার হয়ে আছে, রোদ নেই তো ওই জন্যে। পুজো 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 শেষ, এবার সব যে যার কাজ সারতে হবে। মেঘ আকাশে, সাদা তুলোর মেঘ না, আজকে কালো মেঘ, দেখেছো কি করে সব শুকোবে কে জানে। কালকে এত কেচেও শেষ করতে পারলাম না, হাওয়া দিচ্ছে, তবে বৃষ্টিটা পড়ছে না, এই হাওয়ায় যতটা শুকিয়ে যায়। এই গাছের পাতার রঙগুলো কি সুন্দর হয়েছে, দারুণ লাগছে না? চাটা আজকে বেশি হয়ে গেছে, তাড়াহুড়ো করছি। 7টা বেজে গেছে, এই দেখো ঘড়িতে 7টা। চা নিয়ে বসে গেলাম। চাটা আজকে না কি করে একটু বেশি হয়ে গেছে। আকাশটা না খুব সুবিধের না, ওয়াশিং মেশিনটা কখন যে শেষ হবে, পুরো 53 মিনিটস লাগে, মানে অনেকটা টাইম। ওর ওই ভারী জিন্স প্যান্ট আছে তো, সেটার জন্য চিন্তা করছি। এই বৃষ্টি বৃষ্টি করে না গুড্ডি আসার 1 সপ্তাহ পার হয়ে গেল বলো, কাজের কাজ কিছুই হলো না, মানে আমার কোনো কাজের কাজ কিছু হলো না। কত কিছু প্ল্যান করে রেখেছিলাম, চুলটা পুজোর আগে করাবো, তারপরে ওই গড়িয়াহাট যাবো, এ যাবো, এখন মানে দিন এগিয়ে আসছে, এখন মরতে মরতে করতে হবে, আর কি করা যাবে। আজকে শুধু চিকেন আর রাইস করব। 2টো লেগ পিস আছে, সেই 2টো লেগ পিস দিয়ে চিকেন একটু কষা কষা করে করব, আর রাইস। তারপরে ও উঠুক, দেখি আবার কি বলে না বলে। ওর অবশ্য কোনো ডিমান্ড নেই, এই খাবো ওই খাবো, ওই একটু চিকেন পাকোড়া খাওয়ার ইচ্ছে ওর হয়েছে, তো সেই জন্যে বোনলেস আনিয়েছি। সেটা আজকে না, সেটা আবার আরেকদিন করব, চিকেন পাকোড়া করে খাওয়াবো। সেমুই পায়েসটা এখনও করা হয়নি, ও ভীষণ ভালোবাসে। দিদিশা খাইয়েছে, কিন্তু আমার হাতের এখনও খাইনি, তো সেইটাও করব। দেখি, সবই মাথার মধ্যে আছে। ওর দুধটাও করতে পারলাম না, দুধ কমে গেছে, সেটা আবার জাল দেবো, ফ্রেশ দুধ, তারপরে করব। চলো চাটা খেয়ে নি, বাপি এসে যাবে এবার। 7টা 15 হয়ে গেছে, বাপি আসেনি, ওকে ফোন করলাম, ঘুমিয়ে পড়েছে, এখন আসছে। আর এদিকে বৃষ্টি এসে গেল জানো। কালকে সবে ম্যাগিটাকে মানে পুরো ঘষে ঘষে সাবান দিয়ে চান করিয়েছি, ফের আজকে কাদা লেগে যাবে। আমার চা খাওয়াও হয়ে গেছে, এই দেখো বাইরের অবস্থা। টিপ টিপ করে মনে হচ্ছে, টিপ টিপ করে কিন্তু নয়, বেশ ঝেঁপে পড়ছে। এই যে এখনো ওয়েটিং, না এলে কি করবে।
বৃষ্টির আর শেষ নেই, সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। উফ, কি যে মুশকিল হয়েছে না। কালকেই সবে আমাদের এখানে সেই বড় পাম্পের গাড়ি ছিল, সেটা কাল বিদায় হয়েছে, আর আজকে এই বৃষ্টি। অবশ্য এই বৃষ্টিতে একেবারে সেই আগের বারে যেরকম পুরো বেসমেন্টে ফ্লাড হয়ে গেছিল, সেইটা এখন এই বৃষ্টিতে হবে না। একটু একটু রোদেরও ব্যাপার আছে জানো তো, মানে খুব স্লাইট একটু রোদের ব্যাপার। কালকে গুড্ডির দুটো বন্ধু এসেছিল, একটা বন্ধু মানে এত মিষ্টি নিয়ে এসছে, কুকিজ নিয়ে এসছে প্রচুর, অত মিষ্টি মানে আমি গুড্ডিকে দিয়ে শেষ করাবো না। আমিও অত মিষ্টি খাবো না বাবা, আবার তারপর ডায়াবেটিক হয়ে গেলে মরি আর কি। এখন অবধি ওসব নেই, আর আমার ফ্যামিলিতেও সুগারের কোনো ব্যাপার কোনো দিন ছিল না, কিন্তু প্রচুর মিষ্টি এনেছে বিজয়া দশমী উপলক্ষে। একটা মিষ্টি এত বড়, দেখাবো তোমাদের। চলো দেখি আবার ম্যাগি কখন আসে। গুড্ডির দুধটা করতে পারিনি এখনো, জাল দেওয়া হয়নি, দেখি আবার ম্যাগি এসে পড়বে। তোমাদেরকে আগে দেখাই, দাঁড়াও। এই দেখো মিষ্টির বাক্স ভর্তি এইটাতে। এই দেখো এইগুলো ম্যাঙ্গো মিষ্টি, এগুলো আমার বেশ ভালো লাগে। এটা আইসক্রিম সন্দেশ, আমি সন্দেশ খাই না, কিন্তু এই একমাত্র একটাই সন্দেশ খাই, সেটা হচ্ছে এই আইসক্রিম সন্দেশ। এটা জলযোগ আছে ওদের বাড়ির কাছে, সেখান থেকে এনেছি। এই একটা ফ্রিজ থেকেই দেখিয়ে দিচ্ছি, এটা দেখো, এই দেখো শুভ বিজয় লেখা, কত বড় সন্দেশ, বাপরে বাপ। সব বাচ্চা ছেলে চাকরি করে, এত পাকামো কোনো মানে হয়? এটা আর একটা, এই দেখো অ্যাসর্টেড, অনেক রকম মেশানো আছে, দেখেছো? দুধটাকে জাল দিচ্ছি ম্যাগি আসার আগে, এটা আবার ঠান্ডা হবে, তারপরে ও খাবে বনভিটা দিয়ে, ওই জন্য তাড়াতাড়ি এটাকে জাল দিয়ে দিচ্ছি। দুধটা জাল দেওয়া হয়ে গেছে। সাঁড়াশিটা যে কি হয়েছে না, এত শক্ত না, মানে খোলা যায় না। এটা এখন ঠান্ডা হোক, এই ওর সব রেডি আছে বনভিটার। এখানে ওয়াশিং মেশিনে আর 3 মিনিট বাকি, এই দেখো জাস্ট 3, টোটাল টাইম 53 মিনিটস। এক দিদি আমাকে জিজ্ঞেস করেছিল এই টাইমের ব্যাপার, আমি অ্যাকচুয়ালি এসব টাইম ফলো করি না। অটোমেটিক তো, ফুললি অটোমেটিকে এটাই তো সুবিধে, জাস্ট দিয়ে ভুলে যাও, ও আবার মিউজিক দিয়ে জানিয়ে দেবে যে হয়ে গেছে পুরো সাইকেল। এখন এই যে জল এ হচ্ছে, বার করছে, আর এই দেখো 2 মিনিট হয়ে গেল, মানে নিংড়চ্ছে আর কি যেটা বল। এই বৃষ্টিতে এই চাদর আছে, দেখো কি অবস্থা। এটাকে আজকে এই র্যাকেতেই ফোল্ড করে দিতে হবে। ওদিকে ম্যাগি এসে গেল, এই একটা চাদর শুকো দিয়েই ম্যাগি এসে গেছে। এই দেখ, ওই দুধ টুধ জাল দিতে গিয়ে, অবশ্য ওয়াশিং মেশিনটাও তো শেষ হয়নি না, আমি রেডি থাকলেই বা কি। দাঁড়াও দাঁড়াও, পেটটাকে মোছাই, কি অবস্থা। আবার ওরম করে, খুব দুষ্টুমি করে, খুব দুষ্টুমি করে। কালকে শ্যাম্পু করেছি ঘষে ঘষে। দেখি ম্যাগি সবাই দেখছে, দেখেছ? আরে গলাটা খুলে দি রে, গলা পরে থাকার এত শখ। যাও দিদি কি করছে দেখো, যাও দিদি কি করছে দেখো।
হ্যাঁ, দিদির ঘরে চলে গেল। আর এই যে কুকিজ এনেছে, দেখো এই এত কুকিজ, কুকি ম্যান থেকে। এটা অবশ্য আমি ভালোবাসি, গুড্ডিও ভালোবাসে, কিন্তু এত। এসে গেছি, বেশ খানিকক্ষণ হলো রান্নাঘরে। এই যে ম্যাগির মাংস চাপানো হয়ে গেছে, আর আমাদের ভাতটা প্রায় হয়ে গেছে, ওই ঢাকা দিয়ে রেখেছি। আর এবারে আমি চিকেনটা করব। চিকেনটা তোমাদের সঙ্গে মোটামুটি একটা শেয়ার করছি। আজকে মানে দশমীর দিন বলে একটু ভালো করে চিকেনটা করব আর কি। ভালো করে মানে অন্য দিন যে খারাপ করে করি তা না, মানে একটু অন্যভাবে করব। তো ইনগ্রেডিয়েন্টস গুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, তারপর এখন পুরো রেসিপি দিয়ে আমি জানি না কত বড় হবে। যাকগে, যেহেতু আজকে কোনো ভিডিও গেল না, তাই কালকে না হয় একটু বড় ভিডিওই দেখবে। তো চিকেনটার কি কি জিনিস সাজিয়েছি সেটা দেখো। এই যে আমি দুটো লেগ পিস শুধু নিয়েছি, আর তাতে দেখো আজকে কাট করে নিয়েছি, তাহলে মশলাগুলো ভেতরে ঢোকে। এখানে আলু, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ভালো করে, আর এটা হচ্ছে দেখো পোস্ত কাজু বাটা, আর এখানে হচ্ছে টমেটো পিউরি মানে করে নিয়েছি, একটা টমেটোকে পিউরি করে নিয়েছি। তো এই লাগছে, বাকি তারপর যেরম যেরম দেবো দেখতেই পাবে। আর এই যে বড় কড়াটা ননস্টিকের বসিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম বিদিশার দোয়া কুকারটায় করব, তারপরে ভাবলাম যে না থাক, ওটা একেবারে মানে বাক্সের মধ্যে রয়েছে, তো মানে আবার ওটাকে পারবো, তাই জন্য আর আজকে হলো না, অন্য আর একদিন করবো খন। তো এখন এই কি বলে কড়াটাতেই করি। তো চলো কিভাবে কি করছি একবার দেখতে থাকো, এবং তোমরা এইভাবে করে একবার দেখো, দারুণ খেতে লাগবে। তো চলো স্টার্ট করছি। কড়াটাকে চেঞ্জ করলাম, কেননা ওই কড়াতে আবার সেই কাঠের স্প্যাটুলা দিয়ে নাড়তে হবে, তো সেটা ঠিক মানে ভালো করে নাড়া যায় না, যে কারণে আমি স্টিলের কড়াটা বসালাম। স্টিলের খুন্তি দিয়ে একটু ভালো করে কষানো যাবে। তেলটাকে প্রথমে গরম করে নিয়েছি, খুব যে একেবারে ধোঁয়া উঠবে গরম তা না, মানে মিডিয়াম গরম করে নিয়েছি। নিয়ে আগে আলুগুলো দিয়ে দেবো। আলুতে একটু জল ছিল, তাই জন্য ঠিক করছি। আলুতে দিয়ে দিচ্ছি একটু হলুদ, হলুদটা দিলে আলুটার কালারটা বেশ ভালো আসবে। তো আজকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার যে পরিমাণ তেলে রান্না হয় তার থেকে একটু বেশি দিয়েছি, কেননা একটু স্পেশাল করে করছি বলে। তাও এর থেকে আরও বেশি তেল দেওয়ার কথা, কিন্তু আমি সেটা অ্যাভয়েড করলাম, মানে ওই আর কি। তো 2-3 মিনিট এই আলুটাকে একটু ফ্রাই করে নেব, নিয়ে আলুটা তুলে নেব। আলুটা কিন্তু দেখো ভেজে তুলে নিয়েছি। সেম তেলেতেই চিকেন দুটো দিয়ে দিলাম, এবং এটাকেও একটু উল্টে পাল্টে ফ্রাই করব। এতে কিন্তু কোনো মশলাপাতি ম্যারিনেশন কিছুই দিইনি, জাস্ট চিকেন ধোয়া। এটাও খুব বেশিক্ষণ ধরে করব না, ওই মিনিট 3 চিকেনটা দেখো ভেজে নিয়েছি, পুরো তেলটাই চিকেন টেনে নিয়েছিল, তাই জন্য অল্প একটু অ্যাড করতে হলো। এতে আমি দিয়ে দিলাম গোটা জিরে, আর গোটা গরম মশলাও কিন্তু তোমরা এই সময় দেবে। আমি তো গোটা গরম মশলাটা পছন্দ করি না বলে দিলাম না। জিরেটা একটু ভেজে নিলাম, আর এর সঙ্গে অবশ্যই থাকবে গোটা গরম মশলা। তো আমি এখানে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ।
পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভাজতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে এতে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভাজাটা কিন্তু অবশ্যই একদম লো গ্যাসে করবে, কেননা পেঁয়াজটা যেন পুড়ে না যায়। আচ্ছা, পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ দেখো এখানে একটা মিক্স তৈরি করছি, মানে মশলার মিক্স। সেটা হচ্ছে টক দই আছে, কাশ্মীরি রেড চিলি পাউডার আছে, ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে। এইটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এই দেখো একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে, এবং এই পেস্টটা আমি কি করব, এই চিকেনটাতে দিয়ে ম্যারিনেট করব, এই ভাজা চিকেনটা দিয়ে ভালো করে কিন্তু এর গায়ে এটা মাখিয়ে নেব। পুরো পেস্টটা দিয়ে দিয়েছি এবং এই ভাজা চিকেনটার গায়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা একবার করে দেখো, একদম স্পেশাল চিকেন কারি হবে। কিন্তু এটা আমি একটু অন্যরকম ভাবে করছি। বেশিক্ষণ ধরে যে এটাকে রাখার দরকার আছে তা কিন্তু নয়, মানে ম্যারিনেট করে আমি ওই চিকেনটা ওই কি বলে পেঁয়াজটা ভাজতে ভাজতেই যতটুকু টাইম এটা ম্যারিনেট হয়ে যাবে। এই ফিরে এলাম আবার পেঁয়াজের কাছে। এর দিকেও তো নজর দিতে হবে, তাই না? তো পেঁয়াজ আদা রসুন এইগুলো অনেকক্ষণ ধরেই কষানো হচ্ছে। এবারে এতে আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজ এই টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাস কিন্তু একদম লোতে আছে আমার। এতে মশলা বলতে অ্যাড করলাম কিন্তু শুধু হলুদ, আর কোনো মশলা এখানে অ্যাড করব না। বাকিটা কিন্তু সব ওই টক দইয়ের সঙ্গে চিকেনের গায়ে মাখানো হয়ে গেছে। হলুদটা তেলে দিলাম কেননা তাতে কালারটা আরো ভালো আসে। অনেকক্ষণ ধরে কষিয়ে এবার আমি এই আলুগুলো আগে ছেড়ে দেবো, দিয়ে এটাকে মিক্স করব যাতে আলুর গায়ে সব মশলাটা লেগে যায়, মানে এই পেস্টটা আর কি, পেঁয়াজ রসুন আদা টমেটো আর হলুদ। এবার আমি এতে অ্যাড করছি চিকেন। অ্যাড করলাম স্বাদ মতো নুন। এবার এটা ভালো করে একটু কষাতে হবে। যেহেতু পিসটা একটু বড় তাই জন্য একটু সাবধানে কষাচ্ছি। এটাকে কষিয়ে নিয়েছি আমি। এবার কাজু আর কিশমিশ বলছি, পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কষিয়ে নেব। জল কিন্তু আমি এখন একদমই অ্যাড করছি না। এই অবস্থায় আমি একটু ঢাকা দিয়ে দেবো। এই ট্রান্সপারেন্ট ঢাকাটা এটা নয়, বুঝেছো তো, কিন্তু আমি ইচ্ছে করেই দিলাম যাতে ওপর থেকে দেখা যায়। ঢাকাটা খুলেছি, 5 মিনিট হয়ে গেছে। দিয়ে একটু উল্টে পাল্টে নিয়েছি। এইবারে গ্রেভির জন্য জলটা দিচ্ছি। আর জলটা ঘোলাটে কেননা ওই ম্যারিনেশনের মশলাটা প্লাস পোস্ত বাটার এটা সব কিছুই ওই জলেতে গুলে দিয়েছি, কারণ ওগুলো নষ্ট না করে জলেতে গুলে দিলাম। দিয়ে সর্বস্ব একসঙ্গে এতে দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু জলটা দিতেই হবে, না হলে তলাটা কিন্তু পুড়ে যাবে, আটকে যাবে তলাটা।
তোমরা যদি আরো গ্রেভি চাও তাহলে আরো খানিকটা জল দিয়ে দেবে। তো বাস আমার এইটুকু গ্রেভিতেই আমাদের দুজনের হয়ে যাবে। এবার আমি আবার ঢাকাটাকে লাগিয়ে দিলাম। গ্যাস কিন্তু একদম স্লোতে আছে। এবার এটা রান্না হবে। পোস্তে গেছি গরমে, দেখতেই পাচ্ছ কি অবস্থা আমার। তবে চিকেনটা যেভাবে করছি মানে একটু অন্যরকম ভাবে খেতে কিন্তু অসাধারণ হয়, একটু স্পেশাল রান্না এটা। তো তোমরাও যদি স্পেশাল ভাবে কিছু মানে কখনো করতে চাও চিকেন, এইভাবে কিন্তু একবার করো এবং করে খেয়ে দেখো। মানে এটুকু বলতে পারি দারুণ খেতে লাগবে। আর খুব একটা যে বিশাল ইনগ্রিডিয়েন্ট লাগে তা কিন্তু না, মানে মোটামুটি বাড়িতে সবারই থাকে, যা যা ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছি সবই থাকে। তো এইভাবে করো। আর আমারই অত বড় বড় পিস ছিল, তোমরা ছোট ছোট পিসে করো, তাহলে কষাতে আরো বেশি সুবিধে হবে। তো এখন এটা হতে থাক, বাস এটা আমি ভুলে যাচ্ছি। পুরো চিকেন সেদ্ধ হবে, আলু সেদ্ধ হবে, মানে টাইম লাগবে। তো চলো এবার আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করি। এই গ্যাসে মাংসটা সরিয়ে দিয়েছি, কেননা এখানে এবার ব্রেকফাস্ট করব, অমলেট। তো তাই জন্যে ওইদিকে সরাতেই হলো। দিয়ে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। আজকে আমারও অমলেট হবে। আমি আজকে ওটস খাবো না, রোজ খাই, আজকে আর খাবো না। চিকেনটাকে আবার ওই গ্যাস থেকে এই গ্যাসে ট্রান্সফার করলাম। এই যে হচ্ছে, এটা এখনো আরো হবে। এই যে আজকে একদম আউট অফ দ্য বক্স ব্রেকফাস্ট আমার। এই যে অমলেট, আর এখানে দেখো আপেল, আর এই যে দুটো মিষ্টি, আর এখানে 1 কাপ দুধ। তো এই হচ্ছে আজকে আমার স্পেশাল ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি, ঢাকাটা খুললাম, ওপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মানে গোটা গরম মশলা দিইনি, তাই জন্য ওপরে এখন একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার একদম শেষ। তবে এখন আমি সার্ভিং বোলে ঢালবো না, এটা গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে আমি রেখে দেবো, চান টান করে নিই, তারপরে আমি এটাকে সার্ভিং বোলে ঢালবো। এই যে চিকেনটা সার্ভিং বোলে ঢেলে নিয়েছি, এই রকম দেখতে হয়েছে। তোমরা চাইলে আরো গ্রেভি করতেই পারো, কিন্তু টেক্সচারটা এরকম আসবে না বেশি গ্রেভি করলে। এইরকম ভাবে কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখো। এটা তোমরা ফ্রাইড রাইস, পোলাও, লুচি, রুটি সবের সঙ্গে কিন্তু দারুণ এনজয় করতে পারবে। আর প্লেন রাইসের সঙ্গে তো করবেই, আমরা তো প্লেন রাইসেই খাবো এটা। 11টা বেজে 10, আমার চান হয়ে গেছে। উফ, কি গরম হচ্ছে চান করেও। ম্যাগি অলরেডি একবার পিত্তিবমি করেছে আমার চান করতে যাওয়ার আগে, তো ওকে এবার খাওয়াবো। আর এই ভিডিওটাকে এইবারে আমি শেষ করে দেবো। চিকেনটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। শুভ বিজয়া আবারও বলছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, লাভ ইউ অল।